আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য গ্রাম বাংলার অসাধারণ টেস্টের সাধারণ রেসিপি নিয়ে আসলাম। কেমন আছেন সবাই? আমি নাবিলা ইসলাম বলক বাংলা থেকে। প্রথমে আমি তেলটা পেঁয়াজ কুচি দিয়ে তা ভেজে নেব। তারপরে এতে রসুন বাটা অ্যাড করব। আর রসুন বাটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটা সুন্দর মতো ভাজবো। রসুনটা এখানে ভালো করে ভেজে নিলে এটাতে একটা যে সুন্দর ফ্লেভার আসে, তাতে তরকারির টেস্টটা অসাধারণ হয়। এই যে আমার রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি মশলা আগে থেকে তৈরি করা মশলাটা ঢেলে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে কষাবো। যতক্ষণ না মশলার উপরে তেল ভাসবে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। আর মশলাটা যেন না লেগে যায়, চারিদিকে খুন্তিটা নেড়ে মশলাটা কষাবো। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এই চিংড়ি মাছটা মশলাতে কষালে ফ্লেভারটা অসাধারণ হয়। এখন আমি এটাতে মরিচ কুচি অ্যাড করলাম। আমি এটাতে আগে গুঁড়া মরিচ দিয়েছিলাম, তারপরে আমি কাঁচামরিচ অ্যাড করেছি ফ্লেভারের জন্য। এখন এই মশলাটাতে আমি আলু দিব। আমার মশলাটা দেখছেন কি সুন্দর কালার, কি সুন্দর দেখতে, দেখি এখনই খেতে মন চাচ্ছে। এখন এটাতে আমি আলু অ্যাড করব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা নিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। মূলত আমাদের গ্রাম বাংলায় যে কোনো তরকারি আপনার কষানোর উপরে ডিপেন্ড করে তার স্বাদ। আর যে তরকারি যত ভালো কষানো হবে সেই তরকারি তত ভালো স্বাদ হবে। এখন আমি এটাতে লাউ শাক অ্যাড করে দিচ্ছি। আজ আমার রেসিপিটা হলো লাউ চিংড়ি, লাউ শাকের চিংড়ি। খুব সুন্দর করে আমি মশলাটার শাকগুলো মিশিয়ে দেব। অনেকক্ষণ কষানোর পরে আমার শাকগুলি একটু সিদ্ধ হয়ে এসেছে। আমি এটাতে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, শাক থেকেই পানি উঠবে। আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। স্মেলটা জাস্ট ওয়াও, বলে বোঝানোর মতো না। আমি এখন আমার তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা নামিয়ে পরিবেশন করেছি, দেখুন, দেখলেই জিভে জল আসে। এরকম তরকারি হলে 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আপনাদের সবাই দাওয়াত, আমার কাছে চিংড়ি দিয়ে লাউ শাক খেয়ে যাবেন সবাই। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর আরও অনেক রেসিপি পেতে প্লিজ 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 আমার সাথে থাকবেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি নতুন ব্লগার, তাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এটা খেতে জাস্ট ওয়াও। আপনি অনায়াসে 2 প্লেট ভাত এই তরকারিটা দিয়ে খেতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজেরাই একবার ট্রাই করে দেখবেন।